আলহামদুলিল্লাহ, আজকে থেকে আমাদের আইসিটি যে কোর্সটা ছিল, এইচএসসি আইসিটি কোর্স যে সিটি ছিল, এটা আজ থেকে শুরু হতে যাচ্ছে। তো আজকে প্রথম ক্লাস ক্লাস ওয়ান ক্লাস ওয়ানে আজকে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতি এর ইতিহাস। আর সংখ্যা পদ্ধতির ইতিহাস ছিল সুদূর প্রসারী, একদিনে সংখ্যা পদ্ধতি আসেনি। প্রথমে সংখ্যা পদ্ধতি বিভিন্ন মাধ্যমে তার সংখ্যা গণনা করতো, যেমন দাগ টেনে পাথর, নুড়ি পাথর ব্যবহার করে, এছাড়া অন্যান্য পদ্ধতি ব্যবহার করতে তারা। পরবর্তী আমরা দেখছি যে সিন্ধু সভ্যতায় 3400 খ্রিস্টপূর্বে হায়ারোগ্লিফিক একটি সংখ্যা আবিষ্কার হয়। এর মধ্যে দিয়ে আমাদের সংখ্যা পদ্ধতির ইতিহাসটি শুরু হয়। পরবর্তীতে আমরা দেখি হায়ারোগ্লিফিক সংখ্যাটি ছিল এরকম 1 2 3 3 4, এইভাবে তার সংখ্যা পদ্ধতি গণনা করতো, মানে একটি পরে পরেরটি সংখ্যা ছিল একটি করে বেশি। তার পরবর্তীতে আসি 4000 খ্রিস্টপূর্বে সুমেরীয় ব্যাবিলীয় সভ্যতা। এই সভ্যতাটিতে সংখ্যা পদ্ধতি গণনা করা হতো দাগ টেনে, যে যাকে আমরা বলি বা তাকে বলা হয় টালি চিহ্ন সংখ্যা বা চিহ্ন, টালি সংখ্যা। এবং পরবর্তীতে আমরা দেখি 3400 খ্রিস্টপূর্বে রোমান সংখ্যা আবিষ্কার হয় রোমান সভ্যতায়। যে সংখ্যা ছিল 10 ভিত্তিক, যে আমরা এখনো যে রোমান সংখ্যাটি ব্যবহার করি, আমরা যেটি এই যে ব্যবহার করি 1 2 3 4 5, এভাবে এই সংখ্যাটি হলো রোমান সংখ্যা। এভাবে এই সংখ্যাটি ব্যবহার করা হয়, অর্থাৎ 10 ভিত্তিক সংখ্যাটি ছিল 10 ভিত্তিক। তো 2000 খ্রিস্টপূর্বে সুমেরীয় সভ্যতা উত্তরসূরি ব্যাবিলীয় সভ্যতা। সুমেরীয় সভ্যতার সময়কালীন যেগুলো সভ্যতা ছিল, তার মধ্যে একটি হচ্ছে ব্যাবিলীয় সভ্যতা। সেই ব্যাবিলীয় সভ্যতায় একটি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করে। সংখ্যা পদ্ধতি ছিল 60 ভিত্তিক, যেমন এই সংখ্যাটি বর্তমানে ব্যবহার করা হয়, যেমন এই সংখ্যা অর্থাৎ ঘড়িতে যে সংখ্যাটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে এই 2000 খ্রিস্টপূর্বে আবিষ্কৃত হয়। এটি হচ্ছে ব্যাবিলীয় সভ্যতায়, অর্থাৎ 1 মিনিট সমান 60 সেকেন্ড। এটি এসেছে এই ব্যাবিলীয় সভ্যতা থেকে, অর্থাৎ রোমান সভ্যতার উত্তরসূরি সেই সমসাময়িক সভ্যতা থেকে এটি এসেছে। তো পরবর্তী আসে মায়া সভ্যতা। এই সভ্যতাকে মিয়ান সভ্যতা বলা হয়। মিয়ান সভ্যতার যে সংখ্যা পদ্ধতির ভিত্তিটি ছিল, এটি ছিল 20 ভিত্তিক ও 5 ভিত্তিক সংখ্যা। এই সভ্যতাকে এই মায়া সভ্যতাতে সংখ্যা আবিষ্কার হয়েছিল থেকে সেই সংখ্যাকে বলা হয় মিয়ান সংখ্যা। তো আমরা নেক্সট কোন ক্লাসে আবার দেখা হচ্ছে, তোমরা সাথে থেকো। এরপরে ক্লাস 2 আমরা আলোচনা করব শূন্য ধারণাটি মানে কোথা থেকে এসেছে বা কোন মাধ্যমে শূন্য আবিষ্কার হয়েছে, সেটি নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। তোমরা সাথে থেকো।